আবারও আমরা একটা দুর্দান্ত ম্যাচ দেখতে পেলাম দিল্লি এবং লখনৌর মধ্যে, এবং আমরা দেখতে পেলাম দিল্লি জিতে গেল। ওর দিল্লি জিতার সাথে সাথে পয়েন্টস টেবিলের কি হালটা হয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো, এবং দিল্লি জিতে রাজস্থানকে কোয়ালিফাই করিয়ে দিল এবং সাথে সাথে আরসিবির চান্সটাও বাড়িয়ে দিল। তো দিল্লি আজ দুটো টিমের জন্য কাজ করেছে, রাজস্থান রয়্যালস এবং আরসিবির জন্য। লখনৌ হেরে গিয়ে তাদের যে ভরসা ছিল, আশা ছিল, তা টোটালি ধ্বংস হয়ে গেছে। এখন দেখার বিষয় হচ্ছে প্লে অফে কারা চান্স পাবে, কারণ 5টি টিমই রয়েছে যাদের মধ্যে 4টি টিম চান্স পাবে প্লে অফে। তার মধ্যে আমরা দেখতে পেয়েছি কলকাতা নাইট রাইডার্স অলরেডি ওরা নাম্বার 1 পজিশনে রয়েছে এবং ওরা থাকবে। রাজস্থান রয়্যালসও কাল কোয়ালিফাই হয়ে গেছে। এখন দেখার বিষয় বাকি এসআরএইচ, সিএসকে এন্ড আরসিবির মধ্যে কে চান্স পাবে। সব থেকে বেশি চান্স যার রয়েছে সে হচ্ছে কি এসআরএইচ, কারণ ওকে আরো দুটো ম্যাচ খেলতে হবে এবং ইজিলি একটা জিতলেই সে কোয়ালিফাই করে যাবে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে গিয়ে সিএসকে এবং আরসিবি নিজেদের মধ্যে একটা ম্যাচ রয়েছে যেটা হচ্ছে 18 তারিখ, আর সেই ম্যাচটা হবে এক ধরনের নকআউট ম্যাচ, কারণ সেই ম্যাচে যে জিতবে সে করবে কোয়ালিফাই। যদি সিএসকে জিতে তাহলে সিএসকে করে যাবে কোয়ালিফাই, আর যদি আরসিবি জিতে আরসিবি কে জিততে হবে 18 রানে অথবা 18.1 ওভারে ওদেরকে চেজ করতে হবে, তবেই গিয়ে আরসিবি জিততে পারবে। এমনও হতে পারে যে এসআরএইচ তাদের দুটোটা ম্যাচ হেরে গেল, ওদিকে আরসিবি জিতে গেল, তাহলে আরসিবি এবং সিএসকেও যেতে পারে। তো এই 3টা টিমই রয়েছে যাদের মধ্যে একটা টিম বাদ পড়বে এবং দুটো টিম কোয়ালিফাই করে যাবে। তোমাদের হিসাবে কার চান্সেস বেশি রয়েছে? আমার তো মতে ভাই দেখো সিএসকে এর চান্সেস বেশি রয়েছে, কারণ ওরা শুধু ম্যাচটা জিততে হবে এবং সাথে সাথে ওরা কোয়ালিফাই করে নেবে। ঠিক আছে, আরসিবি কে জিততে গেলে অনেক পরিশ্রম করতে হবে, শুধু জিতলে হবে না, ওদেরকে ভালো রান রেটে জিততে হবে। তাই আমার মনে হচ্ছে ওদের জন্য এত পসিবল না। তবে ওরা যেভাবে চমক দেখিয়েছে লাগাতার 5 ম্যাচ জিতে, এটাও হতে পারে কি ভাই ওরা কোয়ালিফাই করে যায়। তো দেখার বিষয় 18 তারিখ হবেটা কি, ওই দিনটা তো খুবই এক্সাইটিং ম্যাচ হবে। কি মনে হয় কোন টিমটা যেতে পারে টপ 4-এ? কমেন্ট করে বলে দিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিও। তাহলে দেখা হচ্ছে একটা ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।